আল্লাহর বান্দা, তাই না? অনেকের নাম আব্দুল্লাহ হয় না? আচ্ছা, আল্লাহর নিকটে সবচেয়ে দুটো নাম পছন্দ, বাকি নাম তো রাখা যাবে, কিন্তু আল্লাহর নিকটে দুটো নাম পছন্দ। ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। রাসূলে পাক তিনি বলেন, নিশ্চয় আল্লাহর নিকটে দুটো নাম পছন্দনীয়। এক নাম্বার হলো আব্দুল্লাহ, দ্বিতীয় নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তাহলে আব্দ এই শব্দের দিকে লক্ষ্য রাখুন। আব্দ, আব্দ মানে বান্দা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, হে আমার রাসূলের কি আমরা বান্দা না আল্লাহর বান্দা? তাহলে আল্লাহ আব্দুন শব্দ কেন দিলেন? জ্ঞানী যেনারা আছেন বুঝতে পারবে। এই জায়গাটা আমি কেন ধরলাম, কারণ হচ্ছে কোরআনে ওই সূরা জুমারের 30 নম্বর আয়াত আছে। 30 নম্বর আয়াতকে এই বাতিল যারা আছে তারা বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তারা বলবে, হে নবী, আল্লাহ বলেছেন হে নবী তুমিও মরা বা তুমিও মরবে, তারাও মরবে। আপনার আমার আর রাসূলের মরণকে এক করে দিল তারা। নাউযুবিল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। এই মাইয়িত শব্দের একটা অর্থ ডাইরেক্টলি তারা মরা করে দেয়। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দীন ও মিল্লাত কানজুল কারামাত তিনি বলে যে এই মাইয়িত শব্দের অর্থ তিনি করেছেন, হে নবী আপনিও ইন্তেকাল করবেন, তারাও মৃত্যুবরণ করবে। ভাষার মধ্যে লক্ষ্য রাখুন, যেনারা জেনারেল শিক্ষিত আছেন বুঝতে পারবে। ভাষার মধ্যে দেখুন, আলা হযরত বলছেন, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের, মানে মুর্শিদাবাদের ভাষার আপনাদের মধ্যে একটু পার্থক্য তো, কিন্তু বোঝা যাবে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আসামও গেছি। আসামিদের বলাটা আমি বুঝতে পারছি, কিন্তু ওরা আমার বুঝতে পারছে। আমি যে আপনারা বুঝতে পারছেন তো? হ্যাঁ বুঝতে পারছি। ওরা বলছে কেমনে কইতাম নি আপনারে, একদম বাংলাদেশের সিলেটের মতো। বলছে আপনি চলে যে বলবা না, কেমনে কইতাম নি আপনারে, এইভাবে বলছে ওরা। ধরেন সিলেটি ভাষা ওদের, আমি বুঝতে পারছি না, ওরা ঠিকই আমার ভাষা বুঝছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে নবী আপনি ইন্তেকাল করবেন। এবার ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অপর জায়গা যাওয়া, স্থানান্তর করা, জায়গা পরিবর্তন করা। রাসূল আমার এহ জগৎ পরিবর্তন করে পরজগতে গিয়েছে, তার মানে কি আপনি আমি যেমন মরা তেমন মরা? নাউযুবিল্লাহ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দীন মিল্লাত কানজুল কারামাত তিনি বলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে, বলুন সুবহানাল্লাহ। তিনি বলে তুমি জিন্দা ইয়া রাসূলুল্লাহ, হে হাবিব আপনি জিন্দা, কিন্তু আমাদের চোখ থেকে আপনি ছুপিয়ে আছেন, এটা আমাদের দুর্ভাগ্য যে দেখতে পাই না আমরা, কিন্তু আপনি কবরে জিন্দা, আপনি জিন্দা। যাই হোক, বলার উদ্দেশ্য হচ্ছে তাহলে সূরা জুমারের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাইয়িত দিয়েছে, এর শব্দ আমরা এর অর্থ নিব নবীর জন্য ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ স্থানান্তর করা। তেমনি কুল ইয়া ইবাদি, আল্লাহ বললেন হে আমার, হে নবী আপনি বলুন হে আমার গোলামেরা। আমরা নবীর গোলাম না? বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে না, বলে গোলাম বলা যাবে না নবী। নাউযুবিল্লাহ, গোলাম বলা যাবে না বলে। আল্লাহ কোরআনেই বলেছেন হে আমার বান্দারা, তো বলতে পারবা না, তাহলে গোলাম বলতে হবে, নচেত হয় গোলাম, নচেত তোমাকে উম্মত বলতে হবে। তাহলে গোলাম এটা কোরআন থেকেই সাবিত যে আমরা নবীর গোলাম, বলুন সুবহানাল্লাহ। আমরা তো দূরের কথা, বরং জিনাদের দরুদে তাজ মুখস্থ আছে, দরুদে তাজ, দরুদে তাজে পেয়ে যাবে ওয়া জিবরিল আলাইহিস সালাম খাদিমুহু, জিবরিল আলাইহিস সালামও আমার নবীর গোলাম ছিলেন, বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম যিনি মুআল্লিমুল মালায়েকা, যিনি মাস্টার অফ দা মালায়েকা, ফেরেশতাদের টিচার লিডার যিনি, উনি যদি নবীর গোলাম হয়, তাহলে আমরা কি নবীর গোলাম না? আমরা নবীর গোলাম কি গোলাম না? অবশ্যই আমরা নবীর গোলাম। যারা বলে নবীর গোলাম বলা যাবে না, আমরা বলবো তোমরা রাসূলের উম্মতেরই যোগ্য না, তাই না? যাই হোক, সেই আয়াতের দিকে আমি যাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে নবী আপনি বলুন হে আমার উম্মতেরা, তোমরা যারা নিজের নফসের বদে গুনাহ করে ফেলেছো, নিজের নফসের বদে অত্যাচার করে ফেলেছো, তোমরা অনেকেই গুনাহ করে ফেলেছো, তোমরা যদি গুনাহ করে ফেলার পরে আল্লাহর নিকটে ফিরে আসতে চাও, তোমরা আল্লাহর দরওয়াজা থেকে কখনোই নিরাশ হয়ে যাবে না, তোমরা আল্লাহর কাছ থেকে নিরাশ হয়ে যাবে না। তোমরা এটা মনে করবে না
না যে আমাদের মাফ হবে কি হবে না। যেহেতু এটা শবে বারাতের মাস, তাই আজকে আপনাদেরকে একটু তওবার আলোচনা শোনাবো। আপনি কখনোই মনে করবেন না যে আপনার তওবা হবে না, এটা মনে করবেন না। যদি আপনি অন্তর থেকে তওবা করে ফিরে আসতে পারেন, আপনার যদি পাহাড় সমতুল্য গুনাহ থাকে, আপনার যদি উহুদ পাহাড়ের মতো গুনাহ থাকে, আপনার কিনা দুনিয়ার জমিনে তোর পাহাড়ের মতো গুনাহ থাকে, দুনিয়ার জমিনে আপনার যত উঁচু পাহাড়ের মতো গুনাহ যদি আপনার থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই গুনাহগুলোকে আমার আল্লাহর রহমতের পানি দিয়ে ধৌত করে আপনাকে পবিত্র করে দেবেন। তবে শর্ত হলো আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর ওলিদের নিকটে যেতে হবে, আল্লাহর ওলির হাতে যে বায়াত গ্রহণ করতে হবে, তিনারা যেমন করে চলতে বলবেন চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার মধ্যে তাই জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে, হ্যাঁ আমার বান্দারা, তোমরা যদি তওবা করতে চাও তবে তোমরা আল্লাহর নিকটে তওবা করো। তবে তওবাটা হবে আপনার কেনা এমন একটি তওবা যেটা নাসুহা তওবা হবে। একবার তওবা করার পরে আর গুনার কাজ করবে না। অনেক বান্দা আছে একবার ওলির হাতে হাত দেওয়ার পরে বলে, হুজুর আমি আর কোনোদিন গুনাহ করব না, আপনি আমাকে তওবা করিয়ে দিন। করিয়ে দেওয়ার পরে আবার সেই বান্দা গুনাহ করতে আরম্ভ করে না, গুনাহ করতে আরম্ভ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, বান্দারে এরকম তওবা তোমার কাজে লাগবে না। তুমি যদি সঠিক তওবা করতে পারো, তুমি যদি সঠিক তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাকে maaf করে দিতে হবে। তওবা কেমন করা লাগবে একটা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরব। আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা হযরতে সাহাবী, নাম বলো দ্বিতীয় খলিফার হযরত দ্বিতীয় খলিফার নাম কি বলেন তো, বলেন গো। দ্বিতীয় সাহাবী নবীজির দ্বিতীয় খলিফা নাম জানেন না? হযরতে উমারে ফারুক। বলতে ভয় পাচ্ছেন কেন, বলবেন। আচ্ছা, দ্বিতীয় খলিফার নামে আমি অধমের নাম, বুঝতে পারলেন? আমি অধমের নাম, দ্বিতীয় খলিফার নামে ওনার নামটার মতো আমি অধমের নাম, উমার ফারুক আমার নাম। ওনার সাদকায় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে maaf করে দেয়, আমি তো গুনাহগার, আমার তেমন কোনো নেকি নাই, কিন্তু ওনার নামের সাদকায় আল্লাহ যদি maaf করে দেয়, এটাই আমার জন্য সবচাইতে বড় বিষয়। বলুন সুবহানাল্লাহ। নাম ভালো হওয়া লাগবে। তাই এখনকার সন্তানদেরকে নাম ভালো রাখবেন, কোরআন ও হাদিস থেকে নাম রাখবেন। বিশেষ করে নিজে না পারলে আলেম ওলামার সঙ্গে যোগ করবে, ওনাদের সঙ্গে যোগাযোগ করে নামটা ভালো রাখবেন। বলার উদ্দেশ্য হচ্ছে আমার আপনার নবীর দ্বিতীয় খলিফা হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি যখন রাস্তা দিয়ে যেতেন, হযরতে উমার ফারুকের ভয়ে ওই রাস্তা দিয়ে একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত শয়তান যেতে পারত না। শুধু তাই নয়, হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা যেই রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তাতে আপনার কিনা কোনো ধরনের যদি উমার ফারুক খারাপ কাজ দেখতে পেতেন, সঙ্গে সঙ্গে তার বিচার করতে আরম্ভ করতেন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক সময় হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কিনা রাস্তা দিয়ে হেঁটে আসতেছিলেন। উমারে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আস্তে আস্তে দূর থেকে একজন বালককে দেখতে পেলেন। ওই বালকটা আপনার কিনা মদের বোতল নিয়ে মদ খেতে আরম্ভ করেছে। দূর থেকে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায়। দূর থেকে মদ খেতে দেখে হযরতে উমারে ফারুক তার দিকে দৌড়াতে আরম্ভ করেছে। উনি তার দিকে হাঁটতে আরম্ভ করে দিয়েছে।
দিয়েছেন। এই ব্যক্তি যখন ফলো করে দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, ওই ব্যক্তি ওমর ফারুককে দেখার পরে তার মনে ভয় হতে আরম্ভ হয়ে গিয়েছে। আমাকে যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার নিকটে চলে আসে আর আমাকে যদি মদ খেতে দেখে নেয়, তবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমাকে ছাড়বে না, আমার গর্দানটাকে আলাদা করে দেবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এমন একজন সাহাবী ছিলেন যে ওমরের সামনে কোন ব্যক্তি যদি রাসূলের বিপক্ষে কথা বলতেন, ওমর ফারুক সঙ্গে সঙ্গে তার গর্দানখানা উড়িয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিচার একজন না মেনে আল্লাহর রাসূল বিচার করে দিয়েছিলেন। জমিতে সেচ দেওয়া নিয়ে, পানি ছাকা নিয়ে এই ব্যক্তি আল্লাহর রাসূলের বিচার তার পছন্দ হয়নি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাওয়ার পরে বলে, আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার নিকটে এসেছি, আমি একটা বিচার নিয়ে এসেছি। আমার জমির পাশে একজন ইহুদির জমি, ওই ইহুদি ব্যক্তি তিনি বলে আমার আগে পানি সেচ দিবে জমিতে, আর আমি বলি তার আগে আমি পানি নিব। আমি রাসূলের কাছে বিচার নিয়ে এসেছিলাম, কিন্তু নবী আমার ইহুদিকে আগে দেওয়ার জন্য বলেছে, আর আমি মুসলমান, আমার এই বিচারটা পছন্দ হয়নি। আমি নবীর নিকটে গিয়েছিলাম, আমি মুসলমান, আমি ভেবেছি নবী আমাকে আগে পানি নেওয়ার জন্য বলবেন, কিন্তু নবী আমার ইহুদিকে আগে বললেন। আচ্ছা, রাসূলের বিচারের উপরে আঙুল উঠাচ্ছে, বুঝতে পারলেন? ওমর ফারুকের জামানায় একজন ব্যক্তি ইহুদি এবং তার জমির পাশে একজন মুসলমান ব্যক্তি, দুইজনের জমি সেচ দেওয়া নিয়ে, পানি দেওয়া নিয়ে ঝামেলা। দুইজনই বলে আমি আগে দেবো, ও বলে আমি আগে দেবো। অনেক সময় মাঠে হয় না যে সরকারি যদি মেশিন থাকে, সরকারি ডিপটি কল ইত্যাদি, তাই না, সেগুলো নিয়ে অনেকে বলে আমি আগে লাইন দিয়েছি, আমি আগে নেব। এইরকম হয়েছে। আল্লাহ রাসূলের নিকটে গিয়েছেন, নবী আমার বললেন যে তুমি আগে নয়, হে মুসলমান, তুমি সবর করো, ওর পরে পানি নেবে। কিন্তু সেই ব্যক্তির ধৈর্য নাই, সবর নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে তিনি জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন নিশ্চয় সবরকারীর সঙ্গে আল্লাহ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। সবর করার জন্য বললেন, কিন্তু সেই ব্যক্তিটা সবর করতে পারে না। ওমর ফারুকের কাছে বিচার নিয়ে চলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ঠিক আছে, তুমি নবীর বিচার মাননি, শুনে নাও, আমি তোমার বিচার করব, দাঁড়িয়ে থাকো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে চলে গেলেন। যাবার পরে ওনার বিবিকে ডাক দিয়ে তিনি বলেন, এই বিবি, তাড়াতাড়ি করে তুমি আমাকে তলোয়ারখানা দিয়ে দাও। উলঙ্গ তলোয়ারখানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্য থেকে বের করে নিয়ে আসতে দেখে ওই মুসলমান ব্যক্তি তিনি মনে করে এবার মনে হয় ইহুদির গর্দানখানা উড়িয়ে দিবে, আমি মুসলমান, আমাকে ছেড়ে দেবে, এই বলে আনন্দ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেরিয়ে এসে ওই মুসলমান নামধারী যে নবীর বিচারকে মানেনি ওই ব্যক্তির গর্দানখানা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বেরিয়ে তার গর্দানখানা উড়িয়ে গর্দান উড়িয়ে দিলেন। এলাকায় প্রচার হলো হযরত ওমর ফারুক মুসলমানের গর্দান উড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে বিচার চলে গেল। রাসূলে পাক ওমর ফারুককে ডেকে পাঠালেন যে ওমর ফারুককে ডেকে নিয়ে আসো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী, আপনার নবী বলতে আরম্ভ করলেন, আরে ওমর,
মুসলমান তুমি বলো বলো তুমি কে মুসলমান ব্যক্তির গর্দান উড়িয়ে দিয়েছো আল্লাহর নবীর নিকটে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই ব্যক্তি মুসলমান হতে পারে না যেই ব্যক্তি আমার নবীর হুকুমকে অস্বীকার করে আমার নবী যেই ফয়সালা করে দেবে আমার নবীর ফয়সালাকে যে অস্বীকার করবে সে তো কখনোই মুসলমান হতে পারে না নবী আমার বলেন হে উমর ফারুক কি বলছো খুলে বলো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে যেই ব্যক্তি দুটো পানি ছেঁচ দেওয়া নিয়ে তারা এসেছিল এর মধ্যে আপনি ইহুদি ব্যক্তিটাকে পানি নেওয়ার জন্য বলেছিলেন আগে আর মুসলমানকে বলেছিলেন পরে নেওয়ার জন্য ওই ব্যক্তি আমার বাড়ির নিকটে গিয়ে বলে আমার নবীজির আপনার কিনা ফয়সালা পছন্দ হয়নি আমার নবীজির ফয়সালা পছন্দ হয়নি আমি তাই তোমার নিকটে এসেছি বিচার নেওয়ার জন্য ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যেই ব্যক্তি আপনার ফয়সালাকে মানে না ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মুসলমান হতে পারে না আর যে আমার নবীর ফয়সালা মানবে না তার এই জমিনের মধ্যে বেঁচে থাকার কোনো অধিকার নাই বুঝতে পারলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দানটা উড়িয়ে দিলেন রাসূল আমার তিনি আর কিছু বললেন না ওমর ফারুককে ছেড়ে দিলেন কারণ ওমর ফারুক যেই ব্যক্তি নবীর কথা না শুনবে সে মুসলমান হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন নবী যেটা তোমাদেরকে দিবে তোমরা গ্রহণ করে নাও এবং যেটা থেকে তোমাদেরকে নবী দূরে রাখে সেইটা থেকে তোমরা দূরে থাকো যেটা থেকে দূরে রাখবে দূরে থাকো তো নবী আমার হুকুম দিচ্ছেন কিন্তু সে পালন করছে না যাই হোক এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আসছেন রাস্তা দিয়ে আস্তে আস্তে একজন ব্যক্তি মদ খাচ্ছে এই মদ খাওয়া ব্যক্তিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার নিকটে আসতে আরম্ভ করেছে নিকটে আসছে যদি ধরে ফেলেন তার গর্দান ওড়াবে এই ভয়ে ওই ব্যক্তি তাড়াতাড়ি করে মদের বোতলটাকে লাগিয়ে দিয়ে বগলের ভিতরে ভরে নিয়েছে লুকিয়ে নিয়েছে দিয়ে হাঁটতে আরম্ভ করেছে পিছনে ওমর ফারুক একটু তাড়াতাড়ি হাঁটতে আরম্ভ করেছে হযরত ওমর ফারুক একটু তাড়াতাড়ি করে এসে ওই বালকের নিকটে পৌঁছাবেন আর ওই বালক ভিতর ভিতর আল্লাহর দরবারে তওবা করতে আরম্ভ করেছে আল্লাহর দরবারে তওবা করতে আরম্ভ করেছে আল্লাহ যদি আজকে তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও আল্লাহ আমি আর জিন্দেগি ভর মদ পান করব না বরং ভালো পথে চলে আসবো বলুন সুবহানাল্লাহ আর জিন্দেগি ভর মদ পান করব না আল্লাহ তুমি শুধু ওমর ফারুকের হাত থেকে বাঁচিয়ে দাও सरज़मीने ए गिरामे नाबिर महफिल देखो ना सुभानअल्लाह सरज़मीने बाहिचारा गिरामे नाबिर महफिल देखो ना सरज़मीने ए गिरामे नाबिर महफिल देखो ना বসে আছে বসে আছে महफिलेते বসে আছে महफिलेते সবাই গৌস পাকের দেওয়ানা সরজমিনে এই গ্রামে নাবির महफिल দেখো না সরজমিনে এই গ্রামে নাবির महफिल দেখো না বসে আছে महफिलेते বসে আছে महफिलेते সবাই সাইফুদ্দিন আল কদরের দেওয়ানা সরজমিনে এই গ্রামে নাবির महफिल দেখো না নবীজি জন্মের পর কাঁদেন রব্বে হাবলে উম্মতে নবীজি জন্মের পর কাঁদেন রব্বে হাবলে উম্মতে মখলুকাত ডেকে বলেন কে এলো মুহাম্মদের প্রতি খোদা তাআলা
বলেন এই তোমার কুদরতে সরজমিনে এই গেরা মেহনাবির মাহফিল দেখো না। মিল্লাত ইসলামী আবার বলতেছিলাম আমার আল্লাহ জানালেন তোমার হাজার গুনাহ যদি হয়ে যায় আল্লাহর দরবারে যদি দোয়া চাইতে পারো, আল্লাহর দরবারে যদি ক্ষমা চাইতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে অন্তর থেকে দোয়া করতে আরম্ভ করলেন, রব্বুল আলামিন আল্লাহ গো তুমি আজকে যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে বাঁচিয়ে দাও, আমি আল্লাহ জীবনেও গুনার কাজ করব না। ওগো তুমি আমাকে যদি রক্ষা করে দাও আমি তোমার কাজ চিরজীবনের মতো করতে আরম্ভ করব। আমার আল্লাহর দরবারে কাকতি মিনতি করে কান্না করতে আরম্ভ করেছেন। আমার আল্লাহ তিনি কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে, আপনার কিনা 2 পারার মধ্যে আল্লাহ পাক তিনি বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাককে ডাক দিলে আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করবে। ওই ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করতে আরম্ভ করেছেন, আল্লাহকে ডাক দিতে আরম্ভ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার ডাকে সাড়া দিয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল শুনে নাও তার বগলে যে মদের বোতলটা রয়েছে এই বোতলটাকে পরিবর্তন করে দাও। জিবরিল আলাইহিস সালাম ওই ব্যক্তির বগলের বোতলটাকে পরিবর্তন করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির নিকটে চলে আসলেন। আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা তুমি বলো বলো কি পান করতেছিলে, তুমি এই জায়গায় কি খাচ্ছিলে বলো বলো। ওই ব্যক্তি ওমর ফারুককে ডাক দিয়ে বলে, আয় নবীজির সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কোন জিনিস নয়, আমি আপনার কিনা খারাপ কোন জিনিস পান করতেছিলাম না, আমি এই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুধ পান করতেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন তুমি যদি দুধ পান করো তবে দুধের বোতলটা কেন লুকাবে? আমার মনে হয় তুমি দুধ নয় অন্য জিনিস পান করতেছিলে। ওই ব্যক্তি বলতে আরম্ভ করলেন, না না হুজুর আমি সত্যই দুধ পান করতেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হে আল্লাহর বান্দা তুমি কই তোমার দুধের বোতলটা দেখিয়ে দাও আমাকে। ওমর ফারুক যখন তিনি বললেন ওই ব্যক্তি কাঁপতে আরম্ভ করেছেন, কারণ আসলে তার বগলে দুধের বোতল না মদের বোতল ছিল। কিসের ছিল গো? মদের ছিল। কিন্তু আল্লাহর ভয়ে এবং বিশেষ করে ওমর ফারুকের ভয়ে যে আমার গলা তো উড়িয়ে দিবে, আর বাস্তব ওমর ফারুক গলা উড়িয়ে দিতে একটা ঘটনা শুনলে ওই ব্যক্তি ভিতরে আল্লাহ আল্লাহ করে ওমর ফারুকের ভয়ে যে আল্লাহ একবার যদি বাঁচিয়ে দাও। অনেক সময় হয় না, দেখা যাচ্ছে কোন সময় একা ঘরে আছেন আর হয়তো আপনাকে জিনে ভয় দেখাচ্ছে, তখন কি আল্লাহ তুমি বাঁচাও বাঁচাও বাঁচাও, আর খারাপ কাজ করবো না ভালো কাজ করবো, হয় না? অনেক সময় হয় না? বা একা কোথাও রাত্রে মাঠে ঘাটে কোথাও একা যাচ্ছেন, কোনো একটা কিছুর ভয় লাগলো, আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দাও, আল্লাহ আমি আর খারাপ কাজ করবো না ভালো কাজ, মানে বিপদে পড়লে আল্লাহ, তাই না? আর ভালো সময় আল্লাহকে ভুলে যায় আমরা, তাই না? আল্লাহ বলেন তুমি যে অবস্থাতেই ডাকো না কেন, বিপদে পড়েও ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। তিনি তো মালিক মওলা, তুমি বাকি সময় আমাকে সঠিকভাবে না ডাকলেও আমি আল্লাহ তোমার সব ডাকেই সাড়া দেব। বলুন সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামী আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন তুমি যদি মদের বোতল না হয় দুধের বোতল যদি হয় তোমার শরীর দিয়ে ঘাম কেন বেরিয়ে যায়, তুমি এত কাঁপতেছো কেন? বলে কোথায় আছে তোমার বোতল দেখাও দেখি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বারবার যখন বলতে আরম্ভ করে দিলেন, আয় আল্লাহর বান্দা তুমি
তোমার বোতলটা আমাকে দেখিয়ে দাও। ওই ব্যক্তি আপনার কিনা এইভাবে বগল থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে মদের বোতলটা কাঁপতে কাঁপতে যখন হাত দিয়ে বের হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কত দয়া বান্দে ঘর সঙ্গে সঙ্গে বের করে দিয়ে বলে হুজুর দেখুন, এই দেখুন দুধের বোতল। খোদার কসম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি জীবনে নামাজ আদায় করেনি, জীবনে রোজা রাখেনি, জীবনে কোরআন তেলাওয়াত করেনি, জীবনে ইবাদত করেনি, জীবনে আল্লাহ বলে মুখে নাম নেয়নি, সেই ব্যক্তি একই মুহূর্তে আল্লাহকে এমন করে ডেকেছে, আল্লাহর দানে এমন করে পাগল হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে তার মদের বোতলটাকে আমার আল্লাহ দুধের বোতলে পরিণত করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, मसलाके आला हजरा, उलामाए अहले सुन्ना, पीर का दामन, वली का दामन, हुजूर सैफुद्दीन अल कादरी का दामन, नारे तकबीर, नारे रिसाला। আচ্ছা আল্লাহ সব পারেন না? পারে অবশ্যই। আল্লাহ পাক রব্বুল আলামিন মদের বোতলকে দুধের বোতলে পরিণত করেছে। হযরত ওমর ফারুক তো ভেবেছিলেন যে নিশ্চিত এই ব্যক্তি মদ খাচ্ছে, তাই না? নিশ্চিত মদ পান করছে, কিন্তু আমার আল্লাহ পাক মেহেরবান। তাই কবি বলেন মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, সুবহানাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো মালিক, তওবা করে বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহ মেহেরবান কি মেহেরবান না? অবশ্যই মেহেরবান। ওই ব্যক্তি কিন্তু নিজেও জানে না, চোখ বন্ধ করে হুজুর দেখুন বলে মদের বোতল, আপনার দেখুন দুধের বোতল। খোদার কসম আমার আল্লাহ তার হাতে দুধের বোতল পরিণত করে দিয়েছে। ওই ব্যক্তি চোখটা বন্ধ করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন। দেখার পরে বলেন, আরে আল্লাহর বান্দা তোমার চোখটা বন্ধ কেন? তোমার শরীর দিয়ে এত ঘাম বেরোয় কেন? তুমি একবার বলো, বলো তোমার কাণ্ডটা কি? তোমার কেন এত ঘাম বেরিয়ে যায়? এত কান্না কেন করো? এত ভয় তুমি কেন করো? ওই ব্যক্তি মনে মনে কথা শুনে আনন্দ হয়েছে, সত্যি নাকি আমি গুনাহগার, আমি অধমের কথা আমার আল্লাহ শুনে নিয়েছে নাকি? এই বলে ওই ব্যক্তি চোখটা খুলে দেখে তার মদের বোতলটাকে আমার আল্লাহ দুধের বোতল বানিয়ে দিয়েছে। ওই ব্যক্তি কান্না করে করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আরম্ভ করেছেন, হে আমিরুল মুমিনিন, হে খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আপনি আপনি যদি আমার সত্য কথা শোনেন তবে আপনি কি আমাকে কষ্ট দিবেন বলুন? বলে না না, তুমি তোমার সত্য কথা বলো। বলে আপনি আমার বিচার করবেন না, আপনাকে আমি সত্য কথাটা বলতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি বলতে আরম্ভ করলো, হুজুর আমি হচ্ছে এক নম্বরের মাতাল, আমি হচ্ছে এক নম্বরের আপনার কিনা জুয়াখোর। আমি জীবনে আল্লাহর ইবাদত করিনি, আমি জীবনে ভালো কাজ করিনি। আমি এ জায়গায় আজকে আপনাকে মিথ্যা কথা বলেছি বাঁচার জন্য, আমি আমার প্রাণটা রক্ষা করার জন্য আমি মদ খাওয়ার পরেও আপনাকে বলেছি দুধ খাচ্ছে। আর আল্লাহর দরবারে ভিতরে কান্না করে করে অরিজিনালি তওবা আমি করেছি, মিথ্যা তওবা নয়। আর যেই তওবার কারণে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তওবাটাকে কবুল করে নিয়েছে, আর যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদের বোতলটাকে আমার আল্লাহ দুধের বোতল বানিয়েছে। ওমর ফারুক বলেন, হে আল্লাহর বান্দা, তুমি কেমন না জানি বান্দা যে জীবনেও আল্লাহর ইবাদত করনি, জীবনেও নামাজ পড়নি, তারপরে আল্লাহকে কেমন করে রাজি করে নিলে, কেমন করে একই মুহূর্তে তোমার মদের বোতলকে দুধের বোতল বানিয়ে নিলে। বলে হুজুর জানি না, তবে আপনার ভয়ে আমি আল্লাহর কাছে এমন করে কান্না করেছি, আপনার ভয়ে আমি আল্লাহর কাছে এমন করে তওবা করেছি, আমি আজ থেকে যতদিন দুনিয়াতে বাঁচবো আমি হারাম কাজের দিকে আর জীবনেও এগোবো না। আমি নবীর গোলাম হয়ে কিয়ামত আমি যতদিন বাঁচবো নবীর গোলাম হয়ে দুনিয়ার জমিনে বাঁচবো। যতদিন তিনি বেঁচে ছিলেন নবীর গোলাম হয়ে, আশিকে রাসূল হয়ে, জান্নাতি ব্যক্তি হয়ে, তাবেঈন হয়ে আপনার কিনা দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো তওবা যদি হয় অবশ্যই এই তওবাতে কাজ হবে, তাই না? অবশ্যই কাজ হবে। আমরা হাজার দোয়া করি, বলি দোয়া কবুল হচ্ছে না। মায়েরা দোয়া করে, মায়েরা বলে দোয়া কবুল হচ্ছে না। কেন দোয়া কবুল হচ্ছে না? তার কারণ তো আছে। আপনার চরিত্রটা বিবি ফাতেমার মতো বানিয়ে নে। যদি মা ফাতেমার মতো চরিত্র হয়ে যায় অবশ্যই আপনার দোয়া কবুল হবে, হবে না গো? আপনার আমার চরিত্রটা রসুলের চরিত্রের মতো বানিয়ে নেন, অবশ্যই রসুলের চরিত্রকে ফলো করে যদি আমরা চলতে পারি, আল্লাহ রসুলের বিধান অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের দোয়া কবুল হবে না? ডাকার মতো ডাকতেই তো জানি না, তো কবুল হবে কেমন করে, তাই না? কবি বলেন, ডাকার মতো ডাকলে খোদা কেন শোনে না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তাই না? আমরা তো ডাকতেই জানি না আল্লাহকে, তো কবুল হবে কেমন করে? মায়েরা ভালো করে শুনবেন, রসুলের কন্যা জান্নাত রানী খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, এক সময় হযরতে আলী মুর্তজা তিনি দেখলেন হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বাদশার মতো সাহাবী, মানে অনেক ধনী সাহাবী। নবীর সাহাবীদের মধ্যে ওসমান গনি অনেক আমির ছিলেন, বড় লোক ছিলেন, বুঝতে পারলেন? তার মধ্যে চারজন সাহাবী তো আল্লাহ রসুলের বিখ্যাত সাহাবী। হয়তো দুনিয়াতে গরিবী হালাতটা পছন্দ করেছিলেন, তার মানে কি তেনারা গরিব ফকির ছিলেন? না, ওনারাই আসল বাদশাহ, আমরা ফকির, তাই না? ওনারাই আসল বাদশাহ। আচ্ছা, গজল আমি কিন্তু মাঝে সাঝে বলছি, আপনাদের এলাকায় গজল তো পছন্দ করেন, তাই তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ঠিক আছে। কারণ গজল পড়া সাহাবী কেরামের সুন্নাত ডায়রি। হাসান বিন সাবিত গজল পড়তেন, রাসূল আমার উপহার দিতেন ওনাকে। বলুন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী, তারা চারজন খলিফা, ইনারা বাদশাহ, আমরাই হচ্ছি ভিখারি, তাই না? অনেকে বলে যে ওনারা ফকির, আসলে ফকির না, ওনারা গরিবী হালাতটা পছন্দ করতেন, তাই। যাই হোক, ওসমানে গনি আল্লাহ রসুল বিশ্বগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন খাওয়ানোর জন্য, সাহাবী কেরাম সহ সকলকে নবী আমার দাওয়াত করেছেন। ওসমানে গনি রাসূলে পাককে দাওয়াত করেছেন। আমার নবী দাওয়াতটা গ্রহণ করলেন। দাওয়াতটা গ্রহণ করার পরে হযরতে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে যাওয়ার জন্য সকল সাহাবীকে নিয়ে, ওসমানে গনির বাড়িতে যাওয়ার জন্য সকল সাহাবীকে নিয়ে বেরিয়ে গেলেন। আল্লাহর রাসূল বেরিয়ে গেলেন, শত শত সাহাবী নবীর সঙ্গে যেতে আরম্ভ করলো, কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পিছনে পিছনে যায় আর আল্লাহর নবীর কদমটাকে গুনতে থাকে। ওনার বাড়ি থেকে, নবীজির বাড়ি থেকে ওসমানে গনির বাড়ি পর্যন্ত কত ধাপ ফেলে ফেলে নবী আমার তিনি যাচ্ছেন, এই পায়ের ধাপগুলোকে তিনি গণনা করেন। আমার নবী তিনি বুঝতে পারলেন ওমর ফারুক যেন পিছনে কি গুনুর গুনুর শব্দ করে, অর্থাৎ 1 2 3 করে গণনা করে। আমার নবী আপনার কিনা ঘাটটা ঘুরিয়ে দিয়ে বলে, হে ওসমান, তুমি পিছনে কি করো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার পিছন পিছন কদমটা গুনতেছি। আপনি আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত যত ধাপ দিয়ে যাবে আমি ততটাই গোলামকে কুরাই